পাঁচ ভাই পাঁচটা উত্তর পেয়ে গেল। কৃষ্ণচন্দ্র বলে উঠল, যুধিষ্ঠির দাদা, আমাকে যে সময় হয়ে গেছে, আমার এক ভক্তের গৃহে যেতে হবে। কথা দেওয়া আছে, যতদিন পৃথিবী থাকবে সেই ভক্তের গৃহে আমাকে যেতে হবে, আর সেই ভক্তের গৃহে গিয়ে আমাকে সেবা নিতে হবে। যুধিষ্ঠির মহারাজ বলে উঠল, হে কৃষ্ণচন্দ্র, আমি আপনার সঙ্গে যাব। বলছে, এটাই তো আমি চাইছিলাম, তোমাকে দেখাবো আমি কোথায় যাই আর কলিকে কোথায় থাকে। আজ কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজে চলেছে কোথায়? বলি মহারাজের গৃহে। আজ কৃষ্ণচন্দ্র চলেছে। গোবিন্দ বল তোরা রাধে রাধে বল, গোবিন্দ বল তোরা রাধে রাধে বল, গোবিন্দ বল তোরা রাধে রাধে বল, গোবিন্দ বল তোরা রাধে রাধে বল। একবার গোবিন্দ বল, একবার রাধে রাধে বল, একবার গোবিন্দ বল, একবার রাধে রাধে বল, গোবিন্দ বল রাধে রাধে বল, গোবিন্দ বল রাধে রাধে বল। গোবিন্দ 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 চন্দ্র কি জয়। গোবিন্দ বল তোরা রাধে রাধে বল, গোবিন্দ বল তোরা রাধে রাধে বল, গোবিন্দ বল তোরা রাধে রাধে বল। পৌঁছে গিয়েছে বলি মহারাজের দরবারে। সবাই উলুধ্বনি করে, সবাই শঙ্খধ্বনি করে, উলুধ্বনি। আমার মায়েরা চুপচাপ থাকে। গোবিন্দ বল রাধে রাধে বল, গোবিন্দ বল তোরা রাধে রাধে বল, গোবিন্দ বল রাধে রাধে বল, গোবিন্দ বল তোরা রাধে রাধে বল। কৃষ্ণচন্দ্র এগিয়ে গিয়েছে। কৃষ্ণচন্দ্র বলি মহারাজের গৃহে এগিয়ে গিয়েছে, আর পিছন ফিরে তাকিয়ে দেখে যুধিষ্ঠির মহারাজ নাই। যুধিষ্ঠির কেন পেছনে পড়ে গেল? যুধিষ্ঠির মহারাজ দেখছে যে বলি মহারাজ ভগবানের পরম ভক্ত, যার বাড়ির সামনে তুলসী গাছ, যার বাড়ির সামনে রাধা কৃষ্ণের ছবি, যার বাড়ির সামনে কৃষ্ণ বিগ্রহ বসানো রয়েছে, তারই বাড়ির সামনে একটা বিশাল লম্বা মানুষকে গলায় চেন দিয়ে গরুর মতো খোঁটা পুঁতে আটকে রেখেছে। বলছে, ও কৃষ্ণচন্দ্র শোনো শোনো শোনো। বলে, কি? বলে, আচ্ছা ওই মানুষটা কি বলো তো? কৃষ্ণচন্দ্র বলছে, দেখো দাদা, একটা কথা বলি, যার বাড়িতে গেছো তুমি তার অতিথি। তার বাড়িতে কটা আলমারি আছে, কটা ক্যালেন্ডার আছে, কটা কি আছে, ওসব দেখার তোমার ছোট দরকার নেই। আলমারি কি বড় আলমারি দেখার দরকার নেই। তার বাড়িতে বড় আলমারিতে কি আছে, ছোট আলমারিতে কি আছে, তোমার দেখার দরকার নেই। চলো। বলছে, না যাবো। ওটা কে আমাকে বলতে হবে? কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করলেন, এ তো বড় সমস্যার বিষয়। এই জন্য তো ঘোড়াকে কি করে জানেন? ঘোড়া যখন, ঘোড়া দেখেছেন তো? আমার ঘোড়া দেখেছেন? রেসের মাঠের ঘোড়ার দেখবেন দুদিকে কানের পাশ দিয়ে চোখ দুটোকে এরকম করে, ওই সামনে ছাড়া ওর পিছনে সাইডে যেন না দেখতে পায়। রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি যাবে দেখবেন আটকানো থাকে। ঘোড়াকে যদি পুরো ছেড়ে দেওয়া যায় না, ও যে কোথায় যাবে তার কোনো ঠিক নাই। হরিবল হরিবল। ঠিক আছে, আপনি বললেন যখন। আচ্ছা বলি মহারাজ, এই কাকে বেঁধে রেখেছো বাবা এরকম করে? বলি মহারাজ বলছে, হে প্রভু, ওকে চিনতে পারছেন না? ও তো কলি। যুধিষ্ঠির তখন প্রণাম বলছে, শুনেছি কলি খুব দুর্দান্ত বদমাশ, আর তোমার ভক্তই কলিকে বেঁধে রেখেছে গরুর মতো। উরি বাপ রে বাপ। কলি চিন্তা করলো, এ তো যুধিষ্ঠির ধর্মরাজ, ধর্মপ্রাণ, এখানে একটু হ্যারিকেন করতে হবে না। সঙ্গে সঙ্গে কলি একটু অ্যাক্টিং করলো। কেমন অ্যাক্টিং করলো? যে যুধিষ্ঠির মহারাজের দ্বারাই আমার মুক্তি হবে, না হলে বলি সারা জীবন বেঁধে রাখবে। মুখটা দেখুন কেমন করলো।
হয়েছে গো? তোমার কি হয়েছে? এমন মুখটা কাঁচু মাচু করে আছে বাবা, যুধিষ্ঠির মহারাজের দয়া হলো দেখে। বলছে একটা কথা বলবো কৃষ্ণচন্দ্র, মানুষটাকে ছেড়ে দিতে বল। বলি মহারাজ বলল, যেমন আছেন যুধিষ্ঠির মহারাজ ভালো আছেন, ওকে ছেড়ে দিলে ও কিন্তু ওর কাজ শুরু করে দেবে। বলছে না, ওসব কথা বাদে, ও এখন তো তারপর যুগত তো সময় আসেনি, ওকে ছেড়ে দিন আপনি। কৃষ্ণচন্দ্র বললো, বলি তুমি তাহলে ছেড়ে দাও তো ওকে। বললো, প্রভু আপনি বলবেন আর আমি ছেড়ে দেবো না, এটা হয়? ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ছেড়ে দেবো। কলিকে বাঁধন খুলে দিল বলি মহারাজ। আর যাওয়ার সময় কলি বিড় 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 করে কথা বলছে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণচন্দ্র কি বলে বলে যাচ্ছে বলো তো? বললো, ও বললো আবার তোমার সঙ্গে দেখা করবে। বলে দেখা করা তো উচিত, এই যে আমরা ছেড়ে দিলাম, ওকে তো দেখা করা অবশ্যই উচিত। কৃষ্ণচন্দ্র বললো, হতভাগা, দেখা হলে বুঝতে পারবে। বলি মহারাজের ঘরে সেবা করলো ভগবান, সেবা করে বেরিয়ে আসছে। ওমা আজকে রোদ্দুর উঠেছিল, রোদ্দুর উঠেছিল আজকে। আর রোদ্দুর উঠলে আমরা কোথায় কাঁটা বাবলা গাছের গোড়ায় গিয়ে বসি? রোদ্দুর উঠলে কোথায় গিয়ে বসি? মা বলে বাবলা গাছের গোড়ায়, বট গাছের গোড়ায়। কারণ বট গাছের গোড়ায় মা সীতা বটকে আশীর্বাদ করেছিল, বটকে বর দিয়েছিল বট গাছকে, যে বট গাছের তলদেশে সদা সর্বদা শীতল বায়ু থাকবে, তাই না? এত রোদ্দুর ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করলেন, এত গরম ফেললেন। যুধিষ্ঠির মহারাজ বলে উঠল, কৃষ্ণচন্দ্র খুব কষ্ট আছে, চলো গিয়ে বট গাছের তলায় গিয়ে বসি। কৃষ্ণচন্দ্র বলে, বাবলা গাছের তলায় গিয়ে বসো, তো বট গাছের তলায় যেও না। তোমার সবসময় টেরা বাঁকা কথাবার্তা, চলো বট গাছের তলায় একটু রেস্ট নিয়ে, একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে আমরা চলে যাব। ও বট গাছের তলায় গেল। আজকে কি বৃষ্টি হয়েছিল? কিন্তু বট গাছের তলায় বৃষ্টি অঝরে ঝরে পড়ছে। আরে যুধিষ্ঠির মহারাজ চলে এসো। আরে বাবা, তুমি তো ভিজে গেলে একদম। কৃষ্ণচন্দ্র বলে, কোন জায়গায় বৃষ্টি নেই, বট গাছের নিচেই বৃষ্টি। আরে বাবা ভিজে যাচ্ছে, চলে এসো। বলছে যুধিষ্ঠির দাদা, কোন জায়গায় বৃষ্টি হচ্ছে? বট গাছের তলায় বৃষ্টি করলো। বলে হ্যাঁ তাই তো। বলে হতভাগা, বুঝতে পারছো না? বট গাছের ওপরে দেখো না জলধারা। যুধিষ্ঠির মহারাজ দেখছে ওপরে বসে আছে সেই মানুষটা যাকে কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছে, সে প্রস্রাব করছে। যুধিষ্ঠির বলে, হতভাগা বদমাইশ, একটু আগে তুই বাঁধা অবস্থায় ছিলিস, বলি মহারাজের বাড়ির সামনে আমি আর কৃষ্ণচন্দ্র তোকে ছাড়িয়ে দিলাম, আর তুই আস্তে আস্তে তুই আজকে কৃতজ্ঞতা প্রকাশ করলি, পেশাব করে দে গায়ে। আরে আমার গায়ে প্রস্রাব করে দে, আমার দুঃখ নেই, তুই ভগবানের গায়ে পর্যন্ত দিলি। কলি মহারাজ বলছে, যুধিষ্ঠির মহারাজ কথা বলবেন না, কথা বলবেন না। তোমার ভগবান শ্রীকৃষ্ণকে তুমি জিজ্ঞাসা করো আমাকে কি দিয়ে সৃষ্টি করেছে। হিংসা, ঘৃণা, বিদ্বেষ, রাগ, এসব দিয়েই আমাকে তো সৃষ্টি করেছে। আরে সাপের দাঁতে বিষ দিয়েছে, পিঁপড়ের দাঁতে বিষ দিয়েছে, কাঁকড়া বিচের হুলে বিষ দিয়েছে, আর আমাকে রাগ, হিংসা, বিদ্বেষ দিয়ে জন্ম দিয়েছে। আমাকে যেটা দিয়েছে আমি ওটাই দিচ্ছি। কোকিলের কণ্ঠে সুর দিয়েছে, শালিকের কণ্ঠে সুর দিয়েছে, তোতার কণ্ঠে সুর দিয়েছে, আর আমাকে কি দিয়েছে? শুধু রাগ আর ঘৃণা ছাড়া কিছু দিয়েছে। আরে আপনি ধর্মপ্রাণ যুধিষ্ঠির, তাই আপনাকে সঙ্গে রেখেছে।